অলরাইট, সো দিস ইজ অ্যান A2 টপিক। টপিকের নাম হলো আইট্রেশন। এটা P3 তে আছে। এটা কোয়েশ্চেন পেপারে ম্যাক্সিমাম 8 মার্কের মতন আসে। আর এটা খুবই সিম্পল একটা টপিক। আমরা জাস্ট কনসেপ্ট আর জাস্ট কিছু প্র্যাকটিস যদি থাকে, আমরা ইজিলি 8 মার্কসের মতন পেপারে গেইন করতে পারবো। সো আইট্রেশন বেসিক্যালি জিনিসটা কি? আইট্রেশন হলো একটা প্রসেস টু ফাইন্ড সলিউশনস অফ ইকুয়েশন দ্যাট ক্যান নট বি সলভড। So iteration is a process to find solution of equation those cannot be solved. So কোন সব ইকুয়েশন সলভ করা যাবে না, এটার আগে আমাদের দেখা লাগবে যে অ্যাকচুয়ালি কোন ইকুয়েশন আমরা সলভ করতে পারি। ফর এক্সাম্পল, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0, এটা যদি আমাদের ইকুয়েশন দেওয়া থাকে আমরা এটাকে সলভ করতে পারবো কীভাবে? বাই ইউজিং দ্য কোয়াড্রেটিক ফর্মুলা দ্যাট ইজ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি। অর আমরা চাইলে এই জায়গায় হয়তো ফ্যাক্টরাইজেশনও করতে পারি। তাহলে আমাদেরকে এক্সের ভ্যালু বের হয়ে যাচ্ছে, উইচ বেসিক্যালি মিনস আমরা এই জায়গায় সলভ করতে পারতেছি, ইকুয়েশনটাকে সলভ করতে পারতেছি। তারপর লেটস সে আমাদের কাছে আছে e টু দ্য পাওয়ার x ইজ ইকুয়ালস টু 2। এইটাকে আমরা সলভ করতে পারবো কীভাবে? x ইজ ইকুয়ালস টু লন টু লেখে। লনটা কীভাবে হচ্ছে? আমাদের ই যখন ইকুয়েশনের অপোজিট সাইডে চলে যায় ওইটা লন হয়ে যায়, আর উপরে যে এক্সটা থাকে ওটা নিচে নেমে যায়। সো আমরা এটাকেও সলভ করতে পারি। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি। তারপর ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনসও আমরা সলভ করতে পারি। ফর এক্সাম্পল, tan x ইজ ইকুয়ালস টু 1/3 পাই, এটাকে আমরা সলভ করতে পারবো বাই রাইটিং x ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 1/3 পাই। সো দিজ আর দ্য ইকুয়েশনস যেসব আমরা সলভ করতে পারবো। বাট আমাদের ম্যাথসে কিছু এমন ইকুয়েশনসও আছে যেসব আমরা সলভ করতে পারবো না বাই ইউজিং দিস টাইপ অফ থিংস। আমরা এইসব প্রসেস ইউজ করে এটাকে সলভ করতে পারবো না। ফর এক্সাম্পল, ওই ইকুয়েশনটা কী হবে? দ্যাটস এক্স কিউব মাইনাস e to the power 3x plus tan x is equal to 5. সো এই ইকুয়েশনটার মধ্যে আমাদের কিউবিক ফর্ম আছে, এক্সপোনেনশিয়াল ফর্ম আছে, ট্রিগোনোমেট্রিক ফর্ম আছে। সো তিনটা ফর্ম একটা ইকুয়েশনের মধ্যেই প্রেজেন্ট আছে। সো দিজ আর দ্য ইকুয়েশন যেসব আমরা নর্মাল মেথডে কখনোই সলভ করতে পারবো না। সো এইসব ইকুয়েশন আমরা কখনোই নর্মাল মেথডে সলভ করতে পারবো না। সো এইরকম ইকুয়েশন যেসব আমরা নর্মাল মেথডে সলভ করতে পারবো না, ওইটার জন্য আমরা আরেকটা প্রসেস অ্যাপ্লাই করে থাকি, সেটার নাম হলো গিয়ে আইট্রেশন। আইট্রেশন প্রসেস দিয়ে আমরা এইসব আনসলভেবল ইকুয়েশনসগুলোকে সলভ করতে পারি। সো আইট্রেশন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আর আমি তোমাদের এখন কনসেপ্টটা দেখে দিতেছি প্রত্যেকটা, আর কীভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করা লাগবে। আচ্ছা, লেটস স্টার্ট। The equation x cube is equals to minus x minus 1 has one real root. Show by calculation that this root lies between minus and 0. আচ্ছা, এটার আগে আমি তোমাদেরকে একটা রিক্যাপ দিয়ে দিই যে রুট মানে কি। রুট হলো কি আমাদের এক্স ইন্টারসেপ্ট। একটা কার্ভ এক্স এক্সিসে কোন পয়েন্ট ইন্টারসেপ্ট করতেছে ওইটাই হলো কি ওইটা রুট বা সলিউশন। ফর এক্সাম্পল, আমাদের কাছে যদি এটা একটা কার্ভ থাকে, এই কার্ভটা যে এক্স এক্সিস এই জায়গায় ইন্টারসেপ্ট করছে, দিস ইজ আওয়ার রুট ফর দিস কার্ভ, অর দিস ইজ আওয়ার সলিউশন ফর দিস কার্ভ। ওকে, সো তারা বলে দিয়েছে যে এই ইকুয়েশনটা আমাদের -1 আর 1-এর মাঝখানে পড়ে। এই ইকুয়েশনের সলিউশন -1 আর 1-এর মাঝখানে পড়ে। এটা আমাদের শো করা লাগবে যে এটা কি অ্যাকচুয়ালি পড়ে নাকি পড়ে না। সো হাউ ডু ইউ শো দিস? আমাদের প্রসেসটা হলো গিয়ে সবার আগে ব্রিং এভরিথিং টু ওয়ান সাইড অ্যান্ড রিপ্লেস 0 উইথ y। সো আমাদের মেইন ইকুয়েশনটা কি জায়গায়? আমাদের মেইন ইকুয়েশন হলো গিয়ে এক্স কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 1। আমাদের প্রসেসটা কি? ব্রিং এভরিথিং টু ওয়ান সাইড, সব কিছুকে আমরা এক সাইডে আনবো। সো এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, সো এখন কি করব? এই 0টাকে রিপ্লেস 0 উইথ y। সো 0টাকে y দিয়ে রিপ্লেস করে দেবো, যে 0 আছে এটাকে আমি y দিয়ে রিপ্লেস করে দেবো। সো y দিয়ে রিপ্লেস করার পরে এটা কী হবে?
x cube plus x plus 1 is equals to y. So this is our final equation. ওকে, তারপর কি করব? তারপর আমাদের কোয়েশ্চেনের মধ্যে x এর দুইটা ভ্যালুস দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে আমাদের এই ইকুয়েশনের সলিউশন এই দুইটা ভ্যালুসের মাঝখানে পড়বে। সো টু শো দিস আমরা এই দুইটা ভ্যালু এখন ইউজ করব। ফার্স্টে লিখব x ইজ ইকুয়ালস টু -1 আর এক সাইডে লিখব x ইজ ইকুয়ালস টু 0। তারপর আমরা যে ইকুয়েশনটা পাইছি এই ইকুয়েশনের মধ্যে x এর ভ্যালু পুট করব। y ইজ ইকুয়ালস টু x কিউব প্লাস x প্লাস 1, এটার মধ্যে আমরা x এর ভ্যালুটা পুট করব, দ্যাট ইজ -1 কিউব প্লাস -1 প্লাস 3। এটা যখন পুট করতেছি আমরা পাবো হলো গিয়ে -1। সো আমাদের y এর ভ্যালু আসতেছে এই জায়গায় -1। তারপরটাতে পুট করে দেখি y is equals to x cube plus x plus 1. This was our main equation. এই ইকুয়েশনের মধ্যে আমি x এর জায়গাটাতে 0 পুট করব। সো এইটা থেকে আমাদের আসতেছে y equals to 1। এই জায়গাটাতে দেখো আমাদের y এর ভ্যালুর সাইন চেঞ্জ হয়েছে, y এর ভ্যালুর সাইন চেঞ্জ হয়েছে। সো যখন আমাদের y এর ভ্যালুর সাইন চেঞ্জ হয়, y এর ভ্যালুর সাইন চেঞ্জ হয়, ওই সময় আমরা বলতে পারি যে দিস ইকুয়েশন দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন লাইজ বিটুইন দিস টু ভ্যালুস। কি কেন? লেটস ড্র গ্রাফ। So this is our graph. Let's say this is আর এখন ভ্যালুসগুলো একটু পুট করি। যখন আমাদের x এর ভ্যালু -1 ওই সময় y এর ভ্যালু হলো কি -1। So x এর ভ্যালু -1, y এর ভ্যালু -1, লেটস সে এই জায়গায় এই পয়েন্টে ক্রস দিয়ে ডিনোট করি, সেটা এই পয়েন্টে। তারপর যখন আমাদের x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, সো x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু 1, সেটা এই জায়গায়। সো এখন যদি আমরা কার্ভটাকে ড্রয়িং করি, কার্ভটা অনেকটা এরকম হবে। এটা একটা কার্ভ, এটা আবার স্ট্রেট লাইন দিতে যাও না, এরকম একটা কার্ভ হবে। সো আমরা যখন কার্ভটাকে ড্রয়িং করলাম উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট আমাদের কার্ভটা একবার থাকে নেগেটিভ সাইডে আরেকবার থাকে পজিটিভ সাইডে। সো ফর দিস কার্ভ টু স্টে ইন আ নেগেটিভ অ্যান্ড আ পজিটিভ রিজন, এটা অবভিয়াসলি অ্যাট সাম পয়েন্ট এক্স এক্সিসকে ক্রস করা লাগবেই। For this curve to stay in a negative region as well as in a positive region, এই কার্ভটাকে at some point এটা আমাদের x axis ক্রস করা লাগবে। তার মানে কি এটার একটা সলিউশন আছে, আর এটার সলিউশন লাইজ বিটুইন দিস টু ভ্যালুস -1 আর 0। ওকে, সো যখন আমাদের if the sign of y changes that means root lies between x is equals to -1 and x is equals to 0. গ্রেট। সো আমাদের যখন y এর সাইন চেঞ্জ হয়ে যাবে, y এর ভ্যালুর সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি মিন করে যে আমাদের রুটটা x is equals to -1 আর x equals to 0 এর মাঝখানে লাই করতেছে। নেক্সট এটা show that if a sequence of value given by it iteration, ওকে, সো আমাদের একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, ফর্মুলাটা দেখতে খুবই উইয়ার্ড, বাট দেয়ার ইজ নাথিং টু বি স্কেয়ার্ড অফ। ওকে, সো আমি কোয়েশ্চেনটা আবার শুরু থেকে পড়তেছি। শো দ্যাট ইফ আ সিকোয়েন্স অফ ভ্যালুস গিভেন বাই দ্য আইট্রেশন ফর্মুলা x at this thing converges, then it converges to the root of the equation given in part 1. আচ্ছা, সো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি মিন করছে যে এই ফর্মুলা যে দিয়ে দিছে বা এই ইকুয়েশন যে দিয়ে দিছে, এই ইকুয়েশন আর আমাদের উপরের যে ইকুয়েশনটা ছিল
এই দুইটা ইকুয়েশনের সেম রুট আছে। সো দিস ইকুয়েশন আর দিস ইকুয়েশন হ্যাভ দ্য সেম রুট। সো এই দুইটা ইকুয়েশনের সেম রুট থাকার জন্য দে অবভিয়াসলি নিড টু বি দ্য সেম টাইপ অফ ইকুয়েশন। তাদের সেম টাইপ অফ ইকুয়েশন হওয়া লাগবে। যদি সেম টাইপ অফ ইকুয়েশন না হতে পারে তাহলে তো কখনো তারা সেম রুট দিবে না, দ্যাটস অবভিয়াস। সো এটা আমাদেরকে শো করা লাগবে, যে এইটা আর উপরের যে ইকুয়েশনটা আছে দিস টু গিভ দ্য সেম সলিউশন। এটার জন্য আমাদের শো করা লাগবে যে এই দুইটা ইকুয়েশন সিমিলার। এটার প্রসেসটা কি? এটার প্রসেস হলো গিয়ে রিমুভ অল দ্য সাবস্ক্রিপ্ট n আর n+1। আমরা এই n আর n+1 রিমুভ করে দিব ইকুয়েশন থেকে আর রিঅ্যারেঞ্জ করব ফর্মুলাটাকে টু গিভ দ্য ইকুয়েশন ইন দ্য ফার্স্ট প্লেস। ওকে, সো লেটস স্টার্ট। আমরা n আর n+1 ফর্মুলাটা থেকে রিমুভ করে দিব। সো যদি রিমুভ করি আমাদের তাহলে উই আর লেফট উইথ দিস ইজ দ্য থিং উই আর লেফট উইথ। তারপর আমরা কি করব, এই ইকুয়েশনটাকে এমনভাবে মাল্টিপ্লাই বা এমনভাবে অ্যালজেব্রা অ্যাপ্লাই করব সাচ দ্যাট আমাদের এই ইকুয়েশনটাতে একদম ইনিশিয়াল ইকুয়েশনে ব্যাক যায়। তাহলে আমরা প্রুফ করতে পারবো যে দিস টু ইকুয়েশনস হ্যাভ দ্য সেম রুট। একদম বেসিক অ্যালজেব্রা এই জায়গায় অ্যাপ্লাই করবো, কোনো রকেট সায়েন্সের কোনো অ্যালজেব্রা না, ইটস রিয়েলি সিম্পল অ্যালজেব্রা। আমরা এই জায়গায় ফার্স্টে ক্রস মাল্টিপ্লাই করবো, এই জায়গায় 1 আছে নিচে, সো ক্রস মাল্টিপ্লাই করবো। ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে আমাদের কাছে আসে এক্স 3x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2x কিউব মাইনাস 1। তারপর মাল্টিপ্লাই করে দেয় 3x কিউব প্লাস x is equals to 2x cube minus 1। তারপর 3x cube এই মাইনাস 2x cube, এই 2x কিউবটা আমি যদি ইকুয়াল সাইনের অপোজিট সাইড আনি এটা হয়ে যাবে মাইনাস 2x কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস এক্স। তারপর এটা আমাদের আসতেছে হলো গিয়ে এক্স কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস এক্স, দেয়ারফর এক্স কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 1। একদম আগের প্রথমে আমাদের যে ইকুয়েশনটা ছিল এক্স কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 1 একদম ওই রকমই এসে গেছে। সো এই ফর্মুলাটা আমাদের দিন শেষে ঘুরে ফিরে এইটাতে আসতেছে, উইচ বেসিক্যালি মিনস আমাদের এই ফর্মুলা আর এই ইকুয়েশন দুইটারই সেম সলিউশন আছে। ওকে, সো দ্যাটস ইট ফর পার্ট 2। পার্ট 3, use the iterative formula with initial value of x is equals to minus 0.5 to determine the root correct to 2 decimal places, showing the result of each iteration correct to 4 decimal places. আচ্ছা, সো এইটা আমরা এখন কিভাবে সলভ করে থাকবো, এইটা আমাদের পুরাই ক্যালকুলেটর বেসড জিনিস। সো কোয়েশ্চেনের মধ্যে আমাদের এক্সের ইনিশিয়াল একটা ভ্যালু বলে দিয়েছে, দ্যাট ইজ x1 is equals to minus 0.5, x1 is equals to minus 0.5 ইনিশিয়াল ভ্যালু বলে দিয়েছে। তারপর এইটা ইউজ করে আমরা এক্সের বাকি ভ্যালুসগুলো ফাইন্ড আউট করব কিভাবে, বাই ইউজিং ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর প্রসেসটা আমি লিখতেছি। ক্যালকুলেটর প্রসেসটা ঠিক এই প্রসেসটাই ফলো করবা, তাহলে আর মার্ক কোনো জায়গায় হারানো যাবে না। সবার আগে ক্যালকুলেটরের মধ্যে 0.5 লিখবো। ক্যালকুলেটরের মধ্যে 0.5 লিখে মাইনাস 0.5 লিখে ইকুয়াল সাইনে প্রেস করে দেব। 0.5 মাইনাস 0.5 লিখে আমরা ইকুয়াল সাইনে প্রেস করব। তারপর এটা আমাদের স্টেপ 1 হলো কি আমরা ক্যালকুলেটর 0.5 মাইনাস 0.5 লিখবো আর ওইটাতে ইকুয়াল সাইন প্রেস করব। স্টেপ 2তে আমরা আমাদের ইনিশিয়াল ইকুয়েশনটা, আমি এই ইনিশিয়াল ইকুয়েশনটা একটু নিচে আনতেছি। This was our formula. Good. এটা সাইডে রাখতেছি। So this was our equation. আচ্ছা, সো আমাদের নেক্সট স্টেপ হবে
যেই জায়গাটাতেই এই ফর্মুলাতে এক্স অ্যাপিয়ার করছে, যেই জায়গাটাতে এক্স অ্যাপিয়ার করছে ওই জায়গাটাতে আমরা ক্যালকুলেটার অ্যান্সার যে বাটনটা আছে আমরা ওইটা প্রেস করব। সো আমি যদি এটা লিখি তাহলে কী লিখবো আমি ক্যালকুলেটারে, 2 এক্সের জায়গায় লিখে দেবো অ্যান্সার, ক্যালকুলেটারের অ্যান্সার বাটন প্রেস করব, অ্যান্সার, তারপর আবার কিউব আছে, সো অ্যান্সার কিউব -1/3, তারপর অ্যান্সার স্কোয়ার +1, তো এটা পুট করব। অলরাইট, সো স্টেপগুলো এখন এক এক করে করতে থাকে। ও আর আমাদের ফার্স্টেরটা x = 1 আর নেক্সটের যেটা আছে নেক্সটের x = 2, এই দুইটা আমাদের একদম শো করা লাগবে মার্কিং স্কিমে, এই দুইটার জন্য আমাদের মার্ক দিবে, আর বাকি মার্ক দিবে হলো গিয়ে একদম ফাইনালি শো করার জন্য, ফাইনাল অ্যান্সারটা শো করার জন্য। সো আমাদের এই জিনিসটা জাস্ট ফর অ্যান অ্যাক্ট দেখানো লাগবে যে আমরা অ্যাকচুয়ালি করতেছি, কিছু একটা করতেছি, আমরা ক্যালকুলেটার এই জায়গাটাতে শুরুর দিকে ইউজ করে নিই। তো এটা আমাদের জাস্ট একটা অ্যাক্ট করে দেখানো লাগবে। কীভাবে দেখাবো? বাই জাস্ট রাইটিং দ্য থিংস। সো 2 এক্সের জায়গাটাতে x1-এর যে ভ্যালুটা পাইছি, x1-এর যে ভ্যালুটা আছে আর এক্সের ইনিশিয়াল যে ভ্যালুটা আছে ওইটা পুট করবো, -0.5 কিউব -1/3 -0.5 স্কোয়ার +1, তো এটা পুট করবো, আর কিছুই না। তো এটা জাস্ট আমরা লিখবো, এটা লেখার জন্য আমাদের মার্ক আছে। এটা যদি আমরা না লিখি তাহলে আমাদের ওয়ার্কিংয়ের জন্য যে মার্কটা থাকে ওইটা আমাদের ক্যান্সেল আর পাই না। তো এটা জাস্ট আমরা লিখবো আর দেখাবো যে আমরা মানে ক্যালকুলেটার এত বেশি ইউজ করি নেই। আচ্ছা, সো এটা পুরোটাই ক্যালকুলেটার বেসড। আই হোপ ইউ আর সিটিং উইথ ইউর ক্যালকুলেটার্স। -0.5 লিখে ইকুয়াল সাইনে প্রেস করবো, অ্যান্ড দেন এই জিনিসটা আমরা লিখবো ক্যালকুলেটারে, একদম হুবহু জিনিসটা লিখবো। ওকে, সো এটা লেখার পর আমাদের আসে -0.7143, 4 ডিপিতে রাখতে বলছিল আমাদেরকে, 4 ডিপি। সো -0.7143। তারপর কি করব? তারপরগুলোতে জাস্ট ইকুয়াল সাইনে প্রেস করতে থাকবো। ক্যালকুলেটারের যে ইকুয়াল সাইনের বাটন আছে আমরা জাস্ট ওইটাতেই প্রেস করতে থাকবো তারপরগুলোর জন্য। সো জাস্ট ইকুয়াল সাইন এখন প্রেস করবো, তাহলে x3 = -0.68 -0.6832, তারপর x = 4 -0.6823, তারপর x = 5 -0.6823। যখনই দেখবো যে আমাদের দুইটা ভ্যালু, এক্সের দুইটা ভ্যালু একদম সেম এসে গেছে, আমরা ওই জায়গায় স্টপ করব। যখন দেখবো আমাদের এক্সের দুইটা ভ্যালু একদম সেম এসে গেছে ওই জায়গায় আমরা স্টপ করব, আর তারপর আমরা ফাইনাল অ্যান্সার লিখবো root, therefore root is equals to root x is equals to আমাদেরকে 2 ডিপিতে রাখতে বলছিল ফাইনাল অ্যান্সারটা, আই বিলিভ, হ্যাঁ 2 ডিপিতে রাখতে বলছে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, যে জায়গায় একদম সব সেম এসে গেছে ওইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। সো এটা 2 ডিপি যদি আমি করি তাহলে আমাদের আসতেছে -0.68, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। গ্রেট। So this was iteration. It is a fairly easy chapter. Easily আমরা এটাতে মার্ক গেইন করতে পারবো by just following these steps. এই স্টেপের বাইরে যদি আবার কিছু এক্সট্রা করতে যাও কোনো দরকার নেই স্টেপের বাইরে এক্সট্রা কিছু করার, জাস্ট এই স্টেপগুলো ফলো করবা, ইচ অ্যান্ড এভরি মার্ক স্কিম থেকে গেইন করতে পারবা। Let's look at another example. The equation x = 10. So একটা ইকুয়েশন দেওয়া আছে, has one positive real root denoted by alpha. Show that alpha lies between x1 and x2. আমাদের স্টেপ 1, আমাদের প্রসেসটা কি এটার জন্য? আমাদের প্রসেসটা হলো গিয়ে, সবার আগে আমি একটু মেইন ইকুয়েশনটা লিখে নেই।
ওকে, সো আমাদের এটার প্রসেস হলো গিয়ে সব কিছু আমরা এক সাইডে মুভ করাবো, সব কিছুকেই আমরা এক সাইডে মুভ করাবো। সো যদি আমি এটার সব কিছু এক সাইডে মুভ করাই, এটা কী হয়ে যাবে তাহলে 10 e⁻² 2x - 1 প্লাস এক্স মাইনাস এক্স। তারপর জিরোর জায়গাটাতে আমরা ওয়াই রিপ্লেস করে দিব, জিরো আছে, জিরোর জায়গাতে আমরা ওয়াই রিপ্লেস করে দিব, অ্যান্ড দেন উইল রাইট দ্য ফাইনাল ইকুয়েশন, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু 10 e⁻² 2x - 1 মাইনাস এক্স। ওকে, তারপর আমাদের এক্সের দুইটা ভ্যালু দেওয়া আছে, এক্সের দুইটা ভ্যালু এখন আমরা পুট করব এই ইকুয়েশনটার মধ্যে। কখনো অনেকজন আবার এটাও করে থাকে যে আমাদের এই ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মধ্যে ডিরেক্টলি আমাদের এক্সের ভ্যালু পুট করতে চায়। যখন এই ইকুয়েশনের মধ্যে ডিরেক্টলি এক্সের ভ্যালু পুট করতে যায়, তারা নিজেও জানেন যে তারা কোথায় যাচ্ছে, তারা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, তারা ওইটা নিজেও জানে না। সো সবসময় আমরা ওয়াইকে সব জিনিসকে ইকুয়েশনে যা যা জিনিস আছে সব কিছু এক সাইডে পাঠাবো, আর জিরোর জায়গায় আমরা ওয়াই রিপ্লেস করবো, সো দ্যাট আমরা তারপর কী করতেছো এটা যাতে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি। তারপর এক্সের দুইটা ভ্যালু আছে, একটা হলো গিয়ে এক্স ইজ ইকুয়ালস টু 1, আরেকটাতে আছে হলো গিয়ে এক্স ইজ ইকুয়ালস টু 2। তো এই দুটো আমি রিপ্লেস করবো ইকুয়েশনে ইন বিহাফ অফ এক্স। সো 10 e⁻² 1 - 1 মাইনাস 1, সেটা যদি করি দ্যাটস কি আসে 10 তো এটা আসতেছে আমাদের 0.5652 4dp-তে অ্যান্সার রাখতেছে। তো ওয়াই ইজ ইকুয়ালস টু এটারটা আসছে, এখন এটার জন্য এক্স ইজ ইকুয়ালস টু 2 পুট করে দেই ইন বিহাফ অফ এক্স। সো 2 - 1 মাইনাস 1, তো এটা যখন পুট করতেছে আমাদের অ্যান্সার আসে -0.8134। সো ওভার হিয়ার আমরা দেখতে পারতেছি যে ওয়াই এর যে অ্যান্সার আসছে ওই অ্যান্সার দুইটার মধ্যে সাইন চেঞ্জ হয়েছে। সো ওয়াই এর অ্যান্সারের মধ্যে সাইন চেঞ্জ হওয়ার কারণে আমরা কনফার্ম করতে পারি যে দিস ইকুয়েশন হ্যাজ আ সলিউশন দ্যাট লাইজ বিটুইন এক্স ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু 2। ওকে, সো এটা আমরা এখন স্টেটমেন্টে লিখবো, স্টেটমেন্ট লেখার জন্য একটা মার্ক আছে। therefore since value of since the sign of the value of the sign of the value of y has changed for x is equals to 1 and x is equals to 2, therefore this equation has a solution or root that lies between x is equals to 1 and x is equals to 2. Great, আমাদের part 1 শেষ, part 2 তে এখন যাই। Show that if a sequence of a positive value given by the iterative formula, so আমাদের iterative একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাটা দেখানো লাগবে যে this converges then it converges to alpha। আচ্ছা, সো বেসিক্যালি এইটা আমাদের ওই সেম জিনিসই মিন করতেছে। এই ফর্মুলাটা আর এই ইকুয়েশনের সেম সলিউশন, সেম রুট আছে, দ্যাট ইজ ডিনোটেড বাই অ্যালফা। সো এই সলিউশনও একদম আস্তে আস্তে অ্যালফার দিকে কনভার্জ করতেছে, মানে অ্যালফা যে রুটটা আছে ওই রুটে গিয়ে ক্রস করতেছে। সো আমরা এটা কীভাবে শো করবো? এটা শো করবো বাই
এটা শো করবো বাই সলভিং দিস ইকুয়েশন অ্যান্ড শোয়িং দ্যাট দ্যাট ফর্মুলা অ্যান্ড দিস ইকুয়েশন দে আর সিমিলার। যখনই এটা শো করতে পারবো তার মানে আমরা বলতে পারবো যে দিস টু ইকুয়েশনস হ্যাভ দ্য সেম রুট অর দিস ফর্মুলা কনভার্জেস টু দ্য রুট অফ অ্যালফা, টু রুট অ্যালফা। অ্যালফা এই জায়গায় জাস্ট একটা নাম দিয়ে আছে, রুটের নাম দিয়ে আছে, আর কিছুই না। সো সবার আগে আমরা এক্সের যে ভ্যালুসগুলো আছে, এন যে সাবস্ক্রিপ্টগুলো আছে এই সাবস্ক্রিপ্টগুলো রিমুভ করে দিব। এই পুরো ফর্মুলা থেকে এন সাবস্ক্রিপ্টগুলো রিমুভ করে দিব। যদি রিমুভ করে দেই দেন উই আর লেফট উইথ এক্স ইজ ইকুয়াল টু 1/2 লন 1 প্লাস 10/x। দিস ইজ দ্য থিং উই আর লেফট উইথ। তারপরে এই জায়গায় আমরা বেসিক এলজেব্রা অ্যাপ্লাই করব। সো যদি বেসিক এলজেব্রা অ্যাপ্লাই করি ইট বিকামস 2x ইজ ইকুয়ালস টু লন 1 প্লাস 10x। দেন লন আমাদের ইকুয়ালসেনের অপোজিট সাইডে যদি যায় তাহলে এটা কি হয়ে যাবে, e to the power x is equals to 1 plus 10x, তারপর e to the power 2x minus 1 is equals to 10/x. Then multiplying these things, x e to the power 2x minus 1 is equals to 10, আর x কে যদি আমি সাবজেক্ট করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে 10/e to the power 2x minus 1. তো আমাদের আবার অরিজিনাল ইকুয়েশনেই ব্যাক গিয়েছে। তার মানে এই ফর্মুলা আর এই ইকুয়েশন দিস টু হ্যাভ দ্য সেম রুট কল্ড অ্যালফা, নেমড অ্যালফা। ওকে, সো এটা আমরা শো করে দিয়েছি। শোন, তারপর use this iterative formula to determine alpha correct to 2 decimal places. এবার আমাদের অ্যালফাটাকে ফাইন্ড করতে বলছে to 2 decimal places. Given the result of each iterative to 4 decimal places. আচ্ছা, so how do you solve this? আমাদের এই জায়গায় তো x এর কোনো ইনিশিয়াল ভ্যালুই নেই। লাস্ট টাইম তো তবে x এর ইনিশিয়াল ভ্যালু দিয়েছিল, দ্যাট ওয়াজ -0.5 if you remember. x এর লাস্ট টাইম একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছিল, দ্যাট ওয়াজ -0.5, বাট এবার তো কোনো ইনিশিয়াল ভ্যালুই দেয়নি। ইনিশিয়াল ভ্যালু যদি না দেয় তাহলে আমরা কি করব? ইনিশিয়াল ভ্যালু যদি আমাদের x এর না দেওয়া থাকে তখন আমরা যেই দুইটা ভ্যালু আছে ওই দুইটা ভ্যালুর অ্যাভারেজ নিব। গিভেন না থাকে, x এর ইনিশিয়াল ভ্যালু যদি গিভেন না থাকে তাহলে আমরা পার্ট 1 এর যে x এর দুইটা ভ্যালু দিয়ে দিয়েছিল, পার্ট 1 এর x এর দুইটা ভ্যালু ছিল আমাদের 1 আর 2, এই দুইটার অ্যাভারেজ নিব। সো এই দুইটার যদি আমি অ্যাভারেজ করি দ্যাট উইল গিভ আস দ্য ইনিশিয়াল ভ্যালু ফর দিস ইকুয়েশন x1 is equals to 1 plus 2/2 which is equals to 1.5. তো এইটার ক্যালকুলেটর মেথডটা কি? ক্যালকুলেটর মেথড এইটা পার্ট 3 যেটা থাকে এটা কিন্তু পুরোটাই ক্যালকুলেটর বেসড। ক্যালকুলেটরের মধ্যে আমরা সবার আগে 1.5 লিখে ইকুয়াল সাইনে প্রেস করব। 1.5 লিখে ইকুয়াল সাইন বাটনে প্রেস করব। এটা আমাদের স্টেপ 1 হবে। স্টেপ 2তে গিয়ে আমি মেইন ইকুয়েশনটা ডুপ্লিকেট করে আনি, ফর্মুলাটা। This was our main formula. So সবার আগে আমরা ক্যালকুলেটর 1.5 লিখে ইকুয়াল সাইনে প্রেস করব। তারপর স্টেপ হবে আমাদের এই ফর্মুলাতে যেই জায়গায় x অ্যাপিয়ার করছে ওই জায়গায় আমরা অ্যান্স বাটনে চাপ দিব। আমাদের ক্যালকুলেটরের মধ্যে যে অ্যান্সারের বাটনটা আছে ওইটাতে আমরা চাপ দিব। সো 1/2 লন 1 প্লাস 10/x আছে, সো x এর জায়গায় আমরা অ্যান্সারে চাপ দিব।
ends. ওকে, দেন এখন এই জিনিসটার জন্য অবভিয়াসলি একটা মার্ক থাকবে, এটা আমাদের শো করা লাগবে। এক্সাম পেপারে এটা আমাদেরকে শো করতে বলছে এইভাবে, x2 ইজ ইকুয়ালস টু আমাদের ফর্মুলা 1/2 ln 1 প্লাস 10 1.5। সো এইটা শো করব, আর তারপর বাকি সব জিনিস আমরা ক্যালকুলেটারে পুট করে দিব। সো সবার আগে আমরা 1.5 লিখবো ক্যালকুলেটারে, আর এটাতে ইকুয়াল সাইন প্রেস করব। ইকুয়াল সাইন প্রেস করার পরে আমরা এই জিনিসটা একদম এই জিনিসটাই পুট করব। সো এক্স এর যেই জায়গায় এক্স অ্যাপিয়ার করবে ফর্মুলাতে, আমরা ওই জায়গায় অ্যান্স লিখে দিব ক্যালকুলেটরের মধ্যে। 1/2 ln 1 প্লাস 10/ns। সো এটা করলে আমাদের দিতেছে 1.0184 ডিপিতে। তারপর x3 কী হবে, x3-র জন্য আমরা বাকিগুলোর জন্য জাস্ট ইকুয়াল সাইনে প্রেস করতে থাকবো। বাকি এক্সের ভ্যালুর জন্য আমরা জাস্ট ইকুয়াল সাইনে পুট করতে থাকবো। কতক্ষণ ধরে ইকুয়াল সাইন প্রেস করতে থাকবো? যতক্ষণ না আমাদের ভ্যালু দুইটা এক্সের ভ্যালু সেম আসতেছে, টিল 4 ডিপি। দুইটা এক্সের ভ্যালু যতক্ষণ না সেম আসতেছে ফর 4 ডিপি। সো আবার এক্সের প্রেস যদি আমি করি, এটা আসতেছে 1.1906। তারপর এক্স ইজ ইকুয়ালস টু 4 এর জন্য কি আসে 1.1203। তারপর এক্স ইজ ইকুয়ালস টু 5 1.1476। দেন এক্স ইজ ইকুয়ালস টু 6 1.1368। এখন আমাদের সেম আসেনি, বাট আমরা উইল কিপ প্রেসিং ইকুয়াল সাইন আনটিল আমাদের দুইটা ভ্যালু সেম আসতেছে। তারপর 1.1410। দেন এক্স ইজ ইকুয়ালস টু 8। আর এইগুলো কিন্তু অবভিয়াসলি লিখবে, এগুলো আমাদের লিখে যাওয়া লাগবে। এটার জন্য 1 মার্ক থাকে সবগুলো লেখার জন্য। তারপর এক্স ইজ ইকুয়ালস টু 8 এর জন্য আসতেছে 1.1394। তারপর এক্স ইজ ইকুয়ালস টু 9, ইট ইজ 1.1400। এক্স ইজ ইকুয়ালস টু 10 1.1398। তারপর এক্স ইজ ইকুয়ালস টু 11 1.98। গ্রেট, আমাদের দুইটা ভ্যালু এসে গেছে, এক্স এর দুইটা ভ্যালু একদম সেম এসে গেছে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। দেয়ারফর লিখে দিব রুট এক্স ইজ ইকুয়ালস টু 1. কততে বলছিল 2 ডিপি। সো 2 ডিপি যদি করি 1.4। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। সো বেসিক্যালি ইটারেশন যখন আমরা করতেছি, আমরা অ্যাকচুয়ালি এই আনসলভেবল যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের অ্যাকচুয়াল সলিউশনটা আমরা ফাইন্ড আউট তো করতে পারি না, বাট ইনস্টেড আমরা একদম অ্যাকচুয়াল সলিউশনের যত কাছে পসিবল আমরা যাই। সো যত পসিবল আমরা কাছে যাই এই ওই আনসলভেবল ইকুয়েশনের। সো এই যে দিস আর দ্য নাম্বারস, এই নাম্বারগুলো আমাদেরকে মিন করতেছিল কি আমরা এক এক করে একদম কাছে চলে যাচ্ছে। সো সবচেয়ে কাছে হলো গিয়ে এইটা, যখন এই দুইটা আমাদের সেম আসতেছে। সো দিস উইল বি আওয়ার রুট। এটাকে আমরা রুট নিয়ে নেই, আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন রুট নিয়ে নেই যেটা একদম সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে আছে। ওকে, সো দিস ইজ ফর আইটারেশন।